কইছি না এক বেকা হয় সোজা আছে। তুই নাকি অঙ্কেতে 17 বার ফেল করেছিস, তোকে আজকে আমি অঙ্কই পড়াতে যাবো। এক আর এক কি জীবনে মিলবির পারে নাকি? কারণ এও যা ও তাই, তাই কি কোনোদিন দুজনে এক হবার পারলো? বিয়ে দিয়ে দিত না। এই বয়সে কিন্তু আমার 3টা বাচ্চা হতো। এখনো কিন্তু এই বয়সে আমি 7ম শ্রেণীতেই রয়েছি। আপনি বুঝতেছেন না? তাহলে আমার মাথার ব্রেন কত ভালো। যদি আমি এটা দেখা এটা কত, তুই কবি বই, তোকে আমি পড়াবো না কই? আপনিও কুতকুত খেলেন, আমিও কুতকুত খেলি। মাস শেষে আপনি টাকাটা এমনি এমনি পাবেন, সমস্যা কি? স্যার এ পর্যন্ত আসে না, আজকে মনে হয় স্যার আসবি না। যাক, আসে আসুক, না আসে না আসুক, আমার কি? আমি একটু পর যা কুতকুত খেলা শুরু করবো। কিরে তোর ভাই কনে? হ্যাঁ, তোর ভাই কনে? কে রাস্তায় দেখাইছিল না? আরে দূর, তোর ভাইয়ের সাথে দেখা হলো না নে। আই, তোর বই কনে? বই দেখি হবে, আমি তো সামনে আছি। ওরে মেজাজ সাথে খারাপ হচ্ছে, তোর মনে করছে কুতকুত খেলবে আর কি করে? আরে বলছিস কি তুই? আরে কুতকুত খেলবে কিসের জন্য? শয়তান, এই কুতকুত খেলার সময় তোর ভাই যে আমার মাসের পর মাস টাকা দিয়ে রাখিছে, তোর সাথে কি কুতকুত খেলার জন্য? ও তো আমার ভাইয়ের কাজ, খাওয়া দেওয়া কাজ নাই জন্য আপনাকে টাকা দিয়ে রাখছি, বুঝেন না? একটা কথা বলি স্যার, শুনেন। কি কথা? এখানে তোমার ভাই এসে দেখতেছে না। হ্যাঁ, আপনিও কুতকুত খেলেন, আমিও কুতকুত খেলি। মাস শেষে আপনি টাকাটা এমনি এমনি পাবেন, সমস্যা কি? ওরে আমার মনে হচ্ছে কি তোর বাপ দাদা 14 পুরুষের মধ্যে কেউ শয়তানের হাড্ডি তৈরি ছিল। তুই এত ফাজিল হলি কি ব্যাপারে? আচ্ছা, লেখাপড়া করে রাখি, সে তোমার মানুষের বাড়ি যাই গরুর গোবর ফেলানো লাগবে, হাড়ি পাতিল মাজার লাগবে, তাহলে কি কামে বই খাতালি মাথার বুদ্ধি নষ্ট করবো? শোন, আজকাল যুগে শিক্ষিত বেটি ছাওয়ালের দাম আছে। হ্যাঁ, তুই ফালতু বেসাল বাদ দিয়ে বইখান খুলি ফেল। তা হবে না, কিসের জন্য? আগে কুতকুত খেলবো, তারপরে বই আনবো। পুরি দেমাকে ফেললাম নেই, এক ডান খেল। খেলার সময় খেলা, পড়ার সময় পড়া। আমি খেলবো, আপনি খেলবেন না? নে তুই আকেলি। না না, আমরা থাল মাঝে খেলি, কুতকুত খেলবো করি তো না। আরে তোর সাথে খালি বাঁচতে হবে আবার। খেললে তো হলে একটা কিছু। এই তুই ফাও বেসাল বাদ দে, বই বের কর, তুই বই নিয়ে। আমি যাইতে পারবো না। রে তোর ভাইয়ের কাছে টাকা নিয়েছিল, আমি ছাই খেয়ে আসি, ছাই তো পড়াতে আলাম কিসের জন্য? তোর বই আমার নেওয়া লাগতেছি। এই কোনটা পড়বি ক? আমার তো কোনোটা না করলেই ভালো হয়। তোর ভাই কয়েছে তুই নাকি অঙ্কেতে 17 বার ফেল করেছিস, তোকে আজকে আমি অঙ্কই পড়াতে যাবো। ও স্যার, কি যদি আমার বিয়ে দিয়ে দিত না, এই বয়সে কিন্তু আমার 3টা বাচ্চা হইতো। এখনো কিন্তু এই বয়সে আমি 7ম শ্রেণীতেই রয়েছি। আপনি বুঝতেছেন না? তাহলে আমার মাথার ব্রেন কত ভালো। হ্যাঁ, তোর বেরেন যে কত ভালো, অন্ধকার জলে আলো। হ্যাঁ শোন, তোকে আজকে আমি এক শিখাতে চাচ্ছি। ওই অঙ্কের যে প্রথম আছে, ওই যে 1 আর 1 মিলিয়ে গেলে কত হয়? এক আর এক কি জীবনে মিলবির পারে নাকি? কারণ এও যা ও তাই, তাই কি কোনোদিন দুজনে এক হবার পারলো? সেজন্যই তো তোর ভাই কয়েছে তুই 17 বার ফেল করিস। হ্যাঁ শোন, তাই তোকে বোঝাতেই হবে। এটা কত? এটা কয় 1। আর জীবনে হলো না, এটা আপনার হাত। খারাপ হয়ে যাচ্ছি, ওটা তোকে আমি বোঝাতে চাচ্ছি। আচ্ছা এটা নয় হাত, এটা কি? বাম, এটা ডাইন হাত। এটা কত পারাতে ইচ্ছে করছে। আচ্ছা বাদ দিলাম, এটা কি কর? এটা ডাইন পা। ডান পা করছিস কেন? এটা কত কর? এটা বাম পা। তা বোঝাতে পারলাম না করছি। এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে 2 এই দুইটা মিলিয়ে গিয়ে কত হলো? আচ্ছা স্যার শুনেন, আপনি বহুত অঙ্ক করাইছেন, এবার আমার কথা। ধরেন আমি একটা মেয়ে মানুষ, আর একটা মেয়ে মানুষের সাথে কি আমি জোড়া মিলাইতে পারবো? তাহলে আপনি কি করে এক আর এক জোড়া মেলাচ্ছেন? কথার কথা বোঝাচ্ছি, 1 আর 1 মিলিয়ে গিয়ে কত হলো? এক আর এক তো মিলাইতেই পারলাম না, তাহলে কত হলে সংখ্যা পাবো কোন থেকে আমি? এই হাতটা সোজা কর। হাত সোজা কর। সুরসুরি দিবেন তাই না? আমি জানি। তখন আমি সুরসুরির কথা বলছি। হাত সোজা কর, হাত সোজা কর। কেবা করে কিসের জন্য? তোর কাছে কাছে হাত ইবিয়ে কর, ইবিয়ে সোজা কর। আরে তুই এনে হাত মারছিস কিসের জন্য? হাত ইবিয়ে সোজা কর। ওই এখন কর, মারবো না। আরে তোকে মারলি কি তোর ভাই আমাকে হাত দিবা রে? তোকে তো আমার আদর্শ হাত করে পড়া দেখাচ্ছি, তোকে আমি বোঝানোর জন্য করছি। এইটা কত? এটা একটা কলম। আপনি মরবেন, আমার কাছে কিন্তু ভালো উপায় আছে। কি উপায়? এই যাবারে ঘরের ডাব। হ্যাঁ তুই শাস্ত্রে আমি ফাঁসিতে ধুলে বেরিয়ে যাই। তোকে আমি পড়াবো না। এই শোন, তোকে আমি বোঝাতে পারলাম না, তোর হাতের মধ্যে দিছি এটা হচ্ছে 1,
এক তুই করছিস কলম কত যে আমি ইডা দেখা ইডা কত তুই কবি বই তো তুমি পড়াবো না কই ক আচ্ছা এক হলে তো এক এরকম বেকা হয় তাই না এ তো সোজা আছে তাই না তাহলে কি করে এক হবে পারে তো বোঝাচ্ছি কলম হচ্ছে একটা বস্তু এটাকে এক মানে একটা বুঝতে পারিস হ্যাঁ জীবনেও হলো না এক কিসের জন্য আর হলো না কিসের জন্য ক কইছি না এক বেকা হয় সোজা আছে ওরে ওইটা সোজা তুই সোজা হলি না কিসের জন্য তুই তো বেকা বেকা কই করছিস আবার হ্যাঁ এত পড়াবো না স্যার আমার এই গ্রাম বঙ্গ জুড়ে আমার মতো একটা ভালো ছাত্রী আপনি খুঁজে পাবেন না কি আমার ভালো ছাত্রী রে তোর আমার পরীক্ষা দিলু তুই ফেল করে গেলু তোর দুঃখে তোর ভাই বিয়ে করতে পারতেছে না তোর বিয়ে দিতে পারতেছে না এই তুই কি ভালো হবি না আচ্ছা আমি কোনো সমস্যা আমার কোনো জায়গায় কি হ্যাকা ব্যাকা আছে স্যার দেখেন তো ওরে মরিয়াছি রে এত বয়স তোর লাভ মারে উপরে গেছে কিনা এক কাজ কর আপনি তো বললেন যে আমি ভালো নাকি আমি বুঝেছি তোর পড়ালেখা হবে না শোন এই বই টই থো এখন আছে কি তোর কাজের কথাই শোন ভাইয়া আমি বিয়ের সাথে করতে পারলাম না তোরও তো আর পাস না করলেই বিয়ের সাথে হচ্ছে তুই যে জাতের ছাত্রী আর আমি ওই জাতের মাস্টার তাই নি চল যদি না পালাই যাই দেখো তো একের অঙ্ক করাচ্ছেন সারা বেলা ভরে আপনার সাথে আমি বিয়ে করে যাতে সকাল বিকেল আমার বই নিয়ে বসে থাকা লাগে না কি থাকেন আপনার পড়ালেখা নিয়ে আপনি তুই চলে যাচ্ছিস কেন বেতন বেতন কিনা দিবি